আমি চরসিন্দু ব্রিজ, চরসিন্দুর মানে হলো এটা কালীগঞ্জ থানাধীন এক পাশ, আর অন্য পাশে ওই পাশে গোড়াশাল। তো গোড়াশাল হলো নরসিংদী জেলায়, আর কালীগঞ্জ হলো গাজীপুর জেলায়। তো সেই হিসেবে এই বৃষ্টি এই গাজীপুর জেলার এই পাশ থেকে শুরু হলো। আমি চরসিন্দুর ব্রিজের দিকে এগোচ্ছি। এই ব্রিজটি শীতলক্ষ্যা নদীর উপর স্থাপিত হয়েছে। এই এলাকার মধ্যে এটাই সবচেয়ে বড় ব্রিজ আর কি। এইগুলি এটা সংযোগ স্থাপন করেছে নরসিংদী জেলা থেকে গাজীপুর জেলার যে সকল যানবাহন আছে, সেই যানবাহনগুলি এই রাস্তা দিয়ে যায়। বৃষ্টির মোটামুটি দৈর্ঘ্য, তো আমি গাণিতিকভাবে কতটুকু দৈর্ঘ্য সেটা আমি বলতে পারছি না। তো বৃষ্টি থেকে নদীর যে দৃশ্য খুবই সুন্দর দেখা যায়। আমি একটু সামনে এগোচ্ছি, সামনে এগুলি নদীর দৃশ্যটা দেখা যাবে। বাংলাদেশের সকল নদী এখন আর এই উন্মত্ততা নেই, আর সেই স্রোত নেই। তবে এইবার বর্ষা একটু পানি বেশি হয়েছে বা হবে আর কি, আরও সামনে বোঝা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন নদ নদী প্রায় ভরে যাওয়ার পথে। তো সেই হিসাবে শীতলক্ষ্যা নদীও পিছিয়ে নেই। শীতলক্ষ্যা নদীও খুব সুন্দর পানি, টলমলে। যদিও ওই এলাকাটি ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে ছুঁয়ে ফেলেছে, স্পর্শ করেছে। ওই দিক থেকে নারায়ণগঞ্জের যত ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য অনেকটা এই নদীতে এসে পড়ে। আর এই দিক দিয়ে গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, পলাশ সার কারখানা, 2টা সার কারখানা আছে এখানে। তাছাড়া অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রির বজ্র এখানে পড়ে। কিন্তু এই মুহূর্তে পানি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, এবং নদীটি খুবই শান্ত, একটা বিলের মতো। আবদ্ধ পানিতে যেমন স্রোত থাকে না, এরকমই দেখা যাচ্ছে। কিন্তু একটু প্রবাহ আছে, স্রোত আছে, যেটা বাহির থেকে ঢেউ আকারে বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এই নদীটি এই এলাকার জন্য এটা আশীর্বাদ। নদীপথে যে সকল মালামাল যাতায়াত করে, সেই হিসাবে এই নদী দিয়ে সিলেট থেকে, বিভিন্ন এলাকা থেকে এই নদী দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা, তারপরে মাওয়া, বিভিন্ন এলাকায় মালামাল পরিবহন করে নৌযান দিয়ে। এই যে দেখা যাচ্ছে বহু দূরে নদীর পানি একেবারে স্থির দেখা যাচ্ছে। এখন একবারে সন্ধ্যা, এই সন্ধ্যার সময় আকাশটা যেন একেবারে শান্ত হয়ে আমাদেরকে নীল আকাশ খুব সৌন্দর্য বিতরণ করছে। আমরা চোখের দৃষ্টিতে এই মৃদু আলো, রৌদ্রোজ্জ্বল আলো নেই, যেহেতু সূর্য ডুবে গেছে, তারপরে খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো এই পাশ, কালীগঞ্জ থেকে আসার পথে হাতের বাম পাশ। আর জাস্ট আমি ওই পাশে যাচ্ছি। বৃষ্টির এখনও সামান্য অংশের মধ্যে আমি আছি, সামনে আরও অনেক দৈর্ঘ্য, অনেক লম্বা। তো এইদিকে এই যে ওই পাশে আসলাম, এই পাশে নদীর পাশ ঘিরে একটা ইন্ডাস্ট্রি হয়েছে। এটা আমরা গত 1-2 বছর আগেও এত সুন্দরভাবে স্থাপিত দেখি না, এখন মোটামুটি উৎপাদনে চলে গিয়েছে। এই জাস্ট ব্রিজের পাশেই একটু নিচে হাতের ডানে কালীগঞ্জ থেকে আসতে সুন্দর ইন্ডাস্ট্রি হয়েছে। এইদিকে নদীর পানিগুলি কোনো স্রোত নেই, স্রোতগুলি একটু ঘূর্ণিপাকের মতো আছে। পানি দেখা যাচ্ছে যে একটু ঘূর্ণন গতিতে প্রবাহ আছে। এটা সরাসরি ওই মেঘনা নদীর সাথে সম্পর্কিত, ওই দিক থেকে নারায়ণগঞ্জের দিক দিয়ে, মুন্সিগঞ্জের দিক থেকে। তো সেই হিসাবে নদীটা এখন খুব যৌবনপ্রাপ্ত দেখা যাচ্ছে। একটা সময়ে যৌবন হারিয়ে ফেলে, এখানে অল্প পানি থাকে। এখানে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য যাই কিছু থাকুক না কেন, এই বর্ষাকালীন সময়ে এটা বোঝা যাচ্ছে না। বাট এই নদীটি কালীগঞ্জ, গোড়াশাল, নরসিংদী জেলা, গাজীপুর জেলা, এটার নৌপথে মালামাল পরিবহনের জন্য একটা ভালো ভূমিকা পালন করে। তাই নদীকে বাঁচিয়ে রাখার জন্য নদীটিও থাকবে, প্লাস যোগাযোগও থাকবে। সড়ক পথে যোগাযোগের জন্য বৃষ্টি স্থাপন করা হয়েছে। বৃষ্টি অনেক উপকারে আসছে এলাকাবাসীর জন্য। একটা কমিউনিকেশান ডেভেলপ করার মধ্য দিয়ে, একটা সময় ছিল এই বৃষ্টি ছিল না,
তখন লোকজনের এই পাশ থেকে ও পাশে আসতে হয়তো কেয়া নৌকা পারাবার ছিল বা এই ধরনের বিষয় ছিল। একেবারে চিটাগাং ব্রিজ ওই দিক দিয়ে যাতায়াত করতো। এখন তো সব দিক থেকেই যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ডেভেলপ হয়েছে। সেই ডেভেলপের অংশ হিসেবে এটা একটা প্রাপ্তি ঘটেছে এলাকাবাসীর জন্য। তো সেক্ষেত্রে এই ব্রিজের এখনও মাঝখানেই আমি আসিনি, বেশ লম্বা। সৌন্দর্যের দিক থেকে যদিও জাস্ট এটা জাস্ট দেয়াল করা হয়েছে দুই পাশে নিরাপত্তার জন্য, নিরাপত্তার দেয়াল আছে, কোনো রেলিং নেই। তারপরে নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ প্রায় 4 ফিটের মতো উঁচু করে দেয়াল দিয়েছে। এই ব্রিজের উপর ইলেকট্রিসিটি আছে, লাইট আছে নিরাপত্তার জন্য, যানবাহনের জন্য। সব দিক থেকেই দেখতে গেলে এটা অত্যন্ত একটা মনোরম এবং নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। আর সন্ধ্যার সময় ওই যে দেখা যায় ওই এলাকাগুলি লাইট দেখা যাচ্ছে, লাইটগুলি যেন হাতছানি দিচ্ছে সবাইকে। দুই পাশে সবুজ গাছপালা যেন কর্নিশ করছে নদীকে, নদীর সাথে তাদের একটা যথেষ্ট প্রেমের একটা সংকেত দেখা যাচ্ছে। মনে হয় গাছগুলি সব নুয়ে নুয়ে নদীর দিকে সেজদা দিচ্ছে, এরকম মনে হয়। সেটা হলো একটা মনোজগতের ভাবনা বা চিন্তার জায়গা থেকে এরকম মনে হতে পারে। বাট এটা সত্যি একটা এক্সিলেন্ট একটা দৃশ্য। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় ব্রিজ হয়েছে, যোগাযোগের মাধ্যমকে ডেভেলপ করার জন্য অনেক কিছু ঘটেছে। এটাও একটা যোগাযোগের মাধ্যম হিসাবে এটা একটা উন্নয়নের অংশ। জনগণের এক এলাকা থেকে আরেক এলাকায় স্থলপথে যোগাযোগের জন্য জলপথ ঠিক রেখে স্থলপথেও মানে কমিউনিকেশন বিল্ড আপ করেছে। তো আমি জাস্ট আসলাম এখানে, তাই একটি ভিডিও করলাম। এটা অবশ্য চলমান সময়ের মধ্যে যে যেখানেই যাচ্ছে একটা ছোট্ট ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেয়। একটা সময়ে হয়তো নিজে দেখে অন্যরাও দেখে, এতে করে এলাকার সম্পর্কে একটা ধারণা হয়। এটা একটা চরসিন্দুর ব্রিজের ওই পাশে হলো কালীগঞ্জ, ওই পাশে হলো গোরাশাল পলাশ হলো থানার নাম, যেটা যার অধীনে হলো গোরাশাল একটা ইউনিয়ন। বাট ইউনিয়ন হলেও এখানে বেশ উল্লেখযোগ্য কতগুলি মিল ইন্ডাস্ট্রি আছে। সারা বাংলাদেশের গোরাশাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানে প্রায় 1050 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখানে এরপরে আরও 210 মেগাওয়াটের 2টি প্লান্ট একটা নির্মাণাধীন আছে, আর 7ম ইউনিট হয়েছে। তার মানে এখানে গাণিতিক হিসাবে প্রায় ধরেন 1350 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ মনে হয়। ইউরিয়া সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, গোরাশাল ইউরিয়া সার কারখানা, 2টা সার কারখানা এখানে আছে। তাহলে গুরুত্বের দিক থেকে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ স্থান। বাট এটা একটা থানা, নরসিংদী জেলার একটা থানা পলাশ, আর গাজীপুর জেলার একটি থানা হলো কালীগঞ্জ। বাট এই থানাগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উৎপাদনে বিভিন্ন জায়গায়। এই নদীটি, শীতলক্ষ্যা নদীটিও খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধন্যবাদ ভিউয়ার সবাইকে। এই দৃশ্যটি আপনারা উপভোগ করবেন, একবার সময় পেলে এই বৃষ্টি দেখে যাবেন। এই বৃষ্টি অবশ্যই আপনারা কী নাম বৃষ্টি আমি বলেছি। ধন্যবাদ সবাইকে।